Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। রিপোর্ট রাইটিং যে কোনো ইংলিশ পরীক্ষার ডেসক্রিপটিভ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনেই তোমাদের মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে, সেই জন্য রিপোর্ট রাইটিং এর প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো। এই যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে মোস্টলি কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে টপিকগুলো, সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, বাড়িতে তৈরি রাখো এই টপিকগুলো, অবশ্যই সেগুলো পরীক্ষাতে আসার মতো। এর আগে রিপোর্ট রাইটিং এর বেশ কিছু ক্লাসেস তৈরি করা হয়েছে, আশা করব সেগুলো তোমরা দেখেছো এবং অবশ্যই সেই টপিকগুলোকে তোমরা রেডি রেখেছো তোমাদের পরবর্তী যে কোনো পরীক্ষার জন্য। তাহলে শুরু করছি আজকে রিপোর্ট রাইটিং এর ক্লাস। Write a report on the collapse of illegal building in Kolkata's Garden Reach। অর্থাৎ কলকাতার গার্ডেন রিচ এরিয়াতে অতি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি ইলিগাল বিল্ডিং, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, সেটি ভেঙে পড়ে এবং তার ফলে বেশ কিছু ইনোসেন্ট মানুষ তারা মারা যান। এবং এই ঘটনাটাতে কিন্তু ইলিগাল বিল্ডিংয়ের যে রমরমা চলছে, মাশরুমিং অফ ইলিগাল বিল্ডিংস সারা শহর জুড়ে, সেই বিষয়টা খুব প্রকাশ্যে এসেছে। এবং বলতে পারি শুধু কলকাতা নয়, ভারতবর্ষের যে কোনো মেট্রো সিটিতে এই প্রবলেমটা কিন্তু খুব বেশি মাত্রায় মাথাচাড়া দিয়ে উঠছে। সর্বত্র দেখা যাচ্ছে পুকুরগুলোকে বুঝিয়ে ইলিগাল বিল্ডিংস তৈরি করা হচ্ছে, সেগুলো কিছুটা হলেও বেআইনিভাবে তৈরি করা হচ্ছে, কখনো সেটা পুরোপুরি বেআইনিভাবে তৈরি করা হচ্ছে। সেখানে কিন্তু পিডব্লিউডির যে নিয়ম রয়েছে সেগুলো মেনে চলা হচ্ছে না। এই সমস্ত কিছু নিয়েই আজকে রিপোর্ট রাইটিং, collapse of illegal building in Kolkata's Garden Reach area। তাহলে শুরু করছি আজকের রিপোর্ট রাইটিং এর ক্লাস। রিপোর্টে হেডিং দেওয়া হয়েছে collapse of an illegal building in Kolkata's Garden Reach, death toll rises to 12। কলকাতার গার্ডেন রিচ এরিয়াতে একটি বেআইনি যে বিল্ডিং, ইলিগাল বিল্ডিং, সেটা ভেঙে পড়ে এবং তার ফলে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ায় 12। ডেথ টোল রাইজেস টু 12 মানে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 12তে। রিপোর্টে লেখা হয়েছে বাই আ স্টাফ রিপোর্টার, কলকাতা, মার্চ 18, 2024। এখানে তারিখটা আমি 18 মার্চ দিয়েছি কারণ ঘটনাটা 17 মার্চে ঘটেছিল। তোমরা যারা পরীক্ষাতে এই রিপোর্টটা অ্যাটেম্প করবে সেক্ষেত্রে পরীক্ষা যেদিন হচ্ছে সেই ডেটটাই তোমরা বসাবে, কারণ কবে এই ঘটনাটা ঘটেছিল যদি হিন্টসে সেটা দেওয়া থাকে তাহলে সেই ডেটটা লিখবে, যদি কিছু দেওয়া না থাকে তাহলে যেদিন পরীক্ষা সেই ডেটটাই লিখবে, কারণ এক্স্যাক্ট ঘটনাটা কবে ঘটেছিল সেটা সবার পক্ষে মনে করে বসে থাকা পসিবল নয়। তাই পরীক্ষার ডেটটাই তোমরা লিখবে, আদারওয়াইজ হিন্টসে যদি কোনো ডেট মেনশন থাকে তাহলে সেই ডেটটা লিখবে। এবং ফার্স্ট সেন্টেন্সে তোমাকে মেইন যে ঘটনাটা ঘটেছিল, কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, কোথায় ঘটেছে, কবে ঘটেছে, কখন ঘটেছে, এই পুরো যে বেসিক ইনফরমেশন সেগুলো সবকটা তোমাকে ফার্স্ট সেন্টেন্সে দিয়ে দিতে হবে। 12 persons including 3 women were killed and several others were injured when a 5-story under construction building collapsed in Kolkata's Garden Reach area late on March 17 night। বলা হচ্ছে 12 persons 12 জন মানুষ, ইনক্লুডিং 3 women তাদের মধ্যে 3 জন মহিলা ছিলেন, were killed তারা মারা গেছে। এখানে কিন্তু আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করছি, 12 persons, তারপরে বি ভার্ব ওয়্যার, তারপরে ভার্বের থার্ড ফর্ম কিল্ড, প্যাসিভ ভয়েস, সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েস। were killed and several others were injured এবং আরো বেশ কিছু মানুষ ইনজিওর্ড হয়েছে, আহত হয়েছে। when যখন আ 5-story অর্থাৎ 5তলা একটা বিল্ডিং যেটা আন্ডার কনস্ট্রাকশন, যেটাতে কাজ চলছে, 5তলা বিল্ডিংটা তৈরি কাজ চলছিল, সেই বিল্ডিংটা কোল্যাপস করে অর্থাৎ ভেঙে পড়ে ইন কলকাতাস গার্ডেন রিচ এরিয়া, কলকাতা গার্ডেন রিচ এরিয়াতে লেট অন মার্চ 17 নাইট অর্থাৎ মার্চের 17 তারিখে লেট নাইট অর্থাৎ বলতে পারো যে মধ্যরাতের দিকে এই ঘটনাটি ঘটেছে। The under construction building came crashing down on nearby slums, killing innocent people। The under construction building, এই যে বাড়িটি তৈরি করা হচ্ছিল, কনস্ট্রাকশনটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, সেই বিল্ডিংটা কেম ক্র্যাশিং ডাউন অর্থাৎ ভেঙে নিচে এসে পড়ে। কোথায় পড়ে? অন নিয়ারবাই স্লামস অর্থাৎ কাছে যে বস্তি এলাকাগুলো রয়েছে সেখানে এসে পড়ে, কিলিং ইনোসেন্ট পিপল এবং বেশ কিছু ইনোসেন্ট মানুষ তাদের প্রাণ হারায় এই ঘটনার ফলে।
এখানে স্লামস কথাটা লেখা রয়েছে, তোমরা এখানে শ্যান্টি লিখতে পারো। শ্যান্টি অর্থাৎ বলতে পারো যে দেখবে যে টিনের ওপরে ছাদ রয়েছে, টিনের বেড়া দিয়ে খুব নড়বড়ে কিছু বাড়ি তৈরি করা হয়, সেগুলোকে মেইনলি শ্যান্টি বলে। স্লামস এরিয়াতে সেই ধরনের বাড়ি দেখা যায়, সো স্লামস লেখা হয়েছে, তোমরা চাইলে এখানে শ্যান্টি লিখতে পারো। 18 পিপল ওয়্যার রেস্কিউড, 18 জন লোককে উদ্ধার করা হয়েছিল, এখানেও প্যাসিভ ভয়েস ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড দে ওয়্যার টেকেন টু এসএসকেএম হসপিটাল, এবং তারা কলকাতার এসএসকেএম হসপিটালে তাদেরকে নিয়ে যাওয়া হয়। সেই 18 জন লোক যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে কলকাতা এসএসকেএম হসপিটালে ভর্তি করা হয়। বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার ফিরহাদ হাকিম রিচ দি অ্যাক্সিডেন্ট সাইট। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার, নগর উন্নয়ন যে মিনিস্টার মন্ত্রী ফিরহাদ হাকিম, তারা দুজনেই পৌঁছন সেই ঘটনাস্থলে। অ্যান্ড টুক স্টক অফ দি রেস্কিউ এফার্টস। টুক স্টক অফ কথার অর্থ হচ্ছে তারা ভালো করে বিষয়টা খতিয়ে দেখেন। কি বিষয়টা খতিয়ে দেখেন? দি রেস্কিউ এফার্টস, অর্থাৎ কিভাবে উদ্ধার কার্য করা হচ্ছে। যারা সেই ধসের তলায় চাপা পড়ে গেছে তাদেরকে ওভারনাইট তাদেরকে উদ্ধার কার্য করানো হচ্ছিল, এবং সেই পুরো বিষয়টা তারা খতিয়ে দেখার জন্য সেখানে যান। They assured the local people of stern action against the culprits. They assured the local people, অর্থাৎ মমতা ব্যানার্জি এবং ফিরহাদ হাকিম দুজনেই লোকাল লোকজনদেরকে তারা অ্যাসিওর করেন, আশ্বস্ত করেন যে স্টার্ন অ্যাকশন নেওয়া হবে, অর্থাৎ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে against the culprits, অর্থাৎ এই ঘটনার যারা দোষী কালপ্রিটস তাদের against, তাদের বিরুদ্ধে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হবে। The KMC অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন formed a committee to investigate the incident. কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যাকে সংক্ষেপে KMC বলা হয়, সেই KMC formed a committee, একটা কমিটি গঠন করেছিল to investigate the incident, অর্থাৎ ইনসিডেন্টটা সম্পর্কে তদন্ত করতে, ইনভেস্টিগেট করতে। and also issued show cause notices to some engineers and building owners, এবং তারা শো কজের নোটিশ দিয়ে দেয়, ইস্যু করে কাদেরকে? কিছু ইঞ্জিনিয়ার্সদেরকে, এবং এই বিল্ডিংয়ে যারা ওনার্স রয়েছে, মালিক বিল্ডিংগুলোর, তাদেরকে তারা শো কজের চিঠি ধরিয়ে দেয়। তাদেরকে বলতে হবে যে কোনো রকম কোনো আইন এখানে লঙ্ঘন করা হয়েছে কিনা, কোনো রকম ইললিগালি কোনো বিল্ডিং কনস্ট্রাকশন করা হয়েছে কিনা, যথেষ্ট সেফটি মেজার নেওয়া হয়েছিল কিনা, কেন বিল্ডিং ভেঙে পড়লো, এই সমস্ত বিষয়ের জন্য তাদেরকে শো কজ নোটিশ করা হয়। An expert team also visited the spot, এবং একটা এক্সপার্ট টিম যারা যাদবপুর ইউনিভার্সিটি থেকে অ্যাপয়েন্ট করা হয়েছিল তারা গিয়েছিল সেই স্পটে অ্যান্ড কালেক্টেড স্যাম্পলস, তারা স্যাম্পলস কালেক্ট করে ইউজড ইন দি কনস্ট্রাকশন অফ দি বিল্ডিং। এবং কিসের স্যাম্পলস? স্যাম্পলস অফ দি ম্যাটেরিয়ালস, যেগুলো ব্যবহার করা হয়েছিল বিল্ডিং তৈরির ক্ষেত্রে, অর্থাৎ বিল্ডিং তৈরির ক্ষেত্রে যে র ম্যাটেরিয়ালস বা উপাদানগুলো তৈরি করা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল, সেগুলো স্যাম্পলস কালেক্ট করতে যান এই এক্সপার্ট টিম। KMC had also issued a list of buildings for the detection and demolition of unauthorized constructions, এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা ইস্যু করে একটা লিস্ট অফ বিল্ডিংস, বিল্ডিংয়ের লিস্ট, যেখানে বলা হচ্ছে বিল্ডিংসগুলোকে তারা ডিটেকশন করবে, অর্থাৎ তারা কোথায় বিল্ডিংসগুলো ইললিগালি তৈরি করা হচ্ছে সেই বিল্ডিংগুলো তারা খুঁজে বের করবে, আইডেন্টিফাই করবে, এবং সেগুলোকে ডেমলিশ করবে, সেগুলোকে ধ্বংস করবে। অফ আনঅথরাইজড কনস্ট্রাকশনস, অর্থাৎ বেআইনিভাবে যে কনস্ট্রাকশনগুলো তৈরি করা হচ্ছে সেই বিল্ডিংগুলোর নাম একটা লিস্ট তারা কিন্তু ইস্যু করেছে। The Bengal government announced a compensation of rupees 5 lakh for the next of kin of the deceased and rupees 1 lakh to the injured, এবং বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু ঘোষণা করেছে, গভর্নমেন্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে মৃতদের পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, কম্পেনসেশন দেওয়া হবে, এবং যারা ইনজিওর্ড তাদেরকে 1 লাখ রুপিস করে ক্ষতিপূরণ দেওয়া হবে। Meanwhile, এর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি an alternative house under the বাংলার বাড়ি scheme was provided to those who had lost their houses in the collapse, এবং এই যে টাকা পয়সা দেওয়া চলছে কনস্ট্রাকশন, যে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটা ভেঙে পড়ার ফলে, সেই সমস্ত মানুষগুলো যাদের বাড়িটা নষ্ট হয়ে গেল তাদেরকে একটা অল্টারনেটিভ হাউস দেওয়া হচ্ছে বাংলার বাড়ি এই স্কিমের আওতায়। এবং এটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে খুবই ভালো একটা প্রচেষ্টা। তোমরা রিপোর্টটা চাইলে এখানে শেষ করে দিতে পারো, কিন্তু আমার মনে হয়েছে এই ধরনের রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি একটা বিষয় উঠে এসছে, সেটা হচ্ছে ইললিগাল কনস্ট্রাকশন, যেটা যে হারে
আমাদের সমস্ত শহর জুড়ে দেখা যাচ্ছে, সেই বিষয়টা নিয়েও কিন্তু তোমাকে কিছু কথা বলা উচিত বলে আমার মনে হয়েছে, তাই আমি পরবর্তী প্যারাগ্রাফটা এখানে অ্যাড করেছি। This incident has highlighted the growing menace due to mushrooming of illegal construction by filling up the water bodies and by using substandard materials. এই যে ঘটনাটা বিল্ডিং ভেঙে পড়লো, এটা হ্যাজ হাইলাইটেড, সেটা কিন্তু আলোক ফেলেছে কিসের ওপর? দি গ্রোয়িং মেনাস, অর্থাৎ ক্রমশ যে একটা ভয় ছড়িয়ে পড়ছে, ক্রমশ যে একটা প্রবলেম ক্রিয়েট করছে। কিসের জন্য প্রবলেমটা হচ্ছে? ডিউ টু মাশরুমিং অফ ইললিগাল কনস্ট্রাকশন, অর্থাৎ এই যে অবৈধ কনস্ট্রাকশনস বাড়ি তৈরি করা হচ্ছে সেটা কিন্তু মাশরুমিং হচ্ছে, অর্থাৎ ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে, ব্যাঙের ছাতার মতো সর্বত্র দেখা যাচ্ছে ইললিগাল কনস্ট্রাকশনস করা হচ্ছে। কিভাবে সেটা হচ্ছে? বাই ফিলিং আপ দি ওয়াটার বডিজ, অর্থাৎ জলের যে ওয়াটার বডিগুলো রয়েছে, যেরকম ধরো হ্রদ রয়েছে, পুকুর রয়েছে, খাল বিল রয়েছে, সেগুলোকে বুঝিয়ে সেখানে বিল্ডিং তৈরি করা হচ্ছে। অ্যান্ড বাই ইউজিং সাবস্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালস, এবং এই বিল্ডিং তৈরির ক্ষেত্রে তারা ব্যবহার করছে সাবস্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালস, মানে হচ্ছে খুবই নিকৃষ্ট যে ম্যাটেরিয়ালস রয়েছে সেগুলো তারা ব্যবহার করছে, এবং এর ফলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটছে। It has also raised the issue of nexus between local promoters and political leaders, এবং এই ঘটনাটা কিন্তু আর একটা বিষয় চোখের সামনে নিয়ে এসছে, সেটা হচ্ছে নেক্সাস, অর্থাৎ আঁতাত বিটুইন লোকাল প্রমোটার্স, অর্থাৎ স্থানীয় যে প্রমোটার্স রয়েছে যারা বাড়ি তৈরি করছে, অ্যান্ড পলিটিক্যাল লিডার্স, এবং তাদের সাথে পলিটিক্যাল লিডার্সদের বা সেখানকার যে রাজনৈতিক দল, তাদের যে নেতা মন্ত্রী, তাদের সাথে যে একটা যোগাযোগ রয়েছে, সেই যোগাযোগের বিষয়টা কিন্তু এখানে উঠে এসেছে এই বিল্ডিং কোল্যাপসের ঘটনার মধ্যে দিয়ে। These buildings are either completely or partially illegal with unauthorized floors added or leaving no open spaces that are mandatory. These buildings are either completely, হয় এই বিল্ডিংগুলো পুরোপুরিভাবে, or partially কিংবা অংশতভাবে ইল্লিগাল, অবৈধ, উইথ আনঅথরাইজড ফ্লোরস, দেখা যাচ্ছে কোথাও কোথাও তুমি বেআইনিভাবে কোনো ফ্লোর অ্যাড করা হচ্ছে। তার মানে ধরো কোথাও কোনো বিল্ডিংয়ের পারমিশন নেওয়া হয়েছে 3 তলা পর্যন্ত, কিন্তু যখন বিল্ডিং কনস্ট্রাকশন করা হচ্ছে, কাজ হচ্ছে, তখন দেখা গেল সেই বিল্ডিংটা 6 তলা পর্যন্ত হয়ে গেল, অর্থাৎ 3টে ফ্লোর সেখানে কিন্তু অ্যাড করে দিলেন প্রমোটার ইল্লিগালভাবে। অর লিভিং নো ওপেন স্পেসেস দ্যাট আর ম্যান্ডেটরি, কিংবা দেখা গেল দুটো বিল্ডিংয়ের মধ্যে যে একটা ফাঁকা জায়গা রাখাটা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি, সেই পরিমাণ ফাঁকা জায়গা রাখা হচ্ছে না। খুব গায়ে গায়ে বাড়িগুলো তৈরি করা হচ্ছে, দুটো বাড়ির মধ্যে যতটা জায়গা ফাঁকা রাখা উচিত সেই গ্যাপটা তারা মেনটেন করছে না। লোকাল প্রমোটার্স ইজিলি ডিসওবে দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস, লোকাল প্রমোটার্সরা খুব সহজেই এই রুলস এবং রেগুলেশনসগুলোকে ডিসওবে করছে, অমান্য করছে। অ্যাজ আ রেজাল্ট ইনোসেন্ট লাইভস আর অ্যাট স্টেক, এবং এর ফলে যেটা হচ্ছে সেটা হলো ইনোসেন্ট লাইভস, অর্থাৎ নিষ্পাপ প্রাণগুলো কিন্তু ঝুঁকির মধ্যে পড়ছে এবং তারা কিন্তু প্রাণ হারাচ্ছে, তাদের প্রাণগুলো কিন্তু বিপদের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে তাদেরকে। অর্থাৎ এই যে বিষয়টা ইল্লিগাল কনস্ট্রাকশন, সেই বিষয়টা কিন্তু সত্যি আমাদের খুবই চিন্তার বিষয় এবং ভাববার বিষয়। যেখানে জলাভূমিকে ভর্তি করে সেখানে বিল্ডিং তৈরি করা হচ্ছে, সেখানে শুধু জলাভূমিটা নষ্ট হচ্ছে না, সেখানকার ইকোসিস্টেমটা নষ্ট হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, এবং এই রকমভাবে কিন্তু আমাদের চারপাশে আমরা দেখতে পাবো, যদি সচেতনভাবে আমরা তাকাই দেখতে পাবো এরকম প্রচুর ঘটনা এভরিডে ঘটছে। সেই জন্য এই ধরনের বিল্ডিং কনস্ট্রাকশন যাতে বন্ধ হয়, প্রশাসনকে আরও বেশি সজাগ হতে হবে, অ্যালার্ট হতে হবে, এবং অবশ্যই স্ট্রিনজেন্ট পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।